প্রসাদ তো ঠাকুর করে না, প্রসাদ খাও দেখি। নাও, নীলকণ্ঠকে স্মরণ করে প্রসাদ মুখে তোলো গো অন্ধকার মাসি। ঠাকুরে মন দিলে এমনি মন ভালো হয়ে যাবে গো। তুমি বোন বুঝি? আমি প্রসাদ খাবো না। কিন্তু বোন, তুমি প্রসাদ পাতে নিতে চাও না কেন গো? কি হবে তোমার প্রসাদ খেলে? রাত্রি, মাথা গরম করিস না, মাথাটা ঠান্ডা কর। তুমি নাকি মন পড়তে পারো, বলো দেখি কি হবে আমার প্রসাদ খেলে? বলো বলো। ঠাকুরকে সত্তর ভাবো বুঝি? একদিন ঠাকুরের পায়ের কাছে বসে তুমি ঠাকুরের সবচেয়ে বড় ভক্ত হবে গো। এই কি বলছে গো মা? ও তো কিছুই জানে না। বলছে আমি নাকি ভক্ত হব, বিশাল বড় ভক্ত। হয় না বুঝি? রাবণ বুঝি শিবের ভক্ত ছিলেন না? ঠাম্মা আমায় গল্প বলেছে তো। এই শোনো, আমার মেয়েটাও আমার মতোই পাপী হয়েছে ছোট ঠাকুর। ওর চিন্তায় আমার ঘুম আসে না। ওকে তুমি তোমার চরণে এই মন্দিরে ঠাঁই দাও, ওই মন্দিরে থাকতে থাকতে ঠিক ভক্ত হয়ে উঠবে, তুমি দেখো। রাজি হোস না, ওর কথায় রাজি হোস না। কি সমস্যাটা কি বলুন তো আপনার? দেখছেন কত সুন্দর একটা সিন চলছে, শুধু শুধু ব্যাগড়া দিচ্ছেন। রাজি হোস না, রাজি হোস না। রাজি তো এখন হতেই হবে। আমরা প্রেসকে বলেছি যে তারও বাবা নীলকণ্ঠের অংশ। ভক্তের ডাকে রাজি তো আপাতত এখনকার জন্য তো হতেই হবে, নাহলে কি হবে বুঝতে পারছেন? মন্দিরের ভাবমূর্তি নষ্ট হবে, তাই তো? হ্যাঁ, হলে হোক, আগে তারককে বাঁচাতে হবে। তারক আছে, এমন আরো মন্দির বানানো যাবে তো। বেশ তো, ঠাম্মিমা তো বলেছে এই মন্দিরের দরজা সবার জন্য খোলা। যদি ঠাকুরের সেবার কাজ করতে চাও, থাকো এসে মন্দিরে। কিন্তু বোন, মন্দিরে থাকতে পারবে তো? যে প্রসাদ চায় না সে ঠাকুরের কাছে থাকবে কি করে? না তারক, না, মন্দিরে আমি থাকবো না মা। তোমার মনে অন্য ইচ্ছে, তাই না? তুমি ওই মন্দিরে না, এই বাড়িতে থাকতে এসেছো। মনের ইচ্ছে এই বাড়িতে থাকবে, এটা কি ওর বাড়ি? কি মানে একজন কাঙালি বলছে এটা তার বাড়ি? এসব কি হচ্ছে? আমি তারককে এসব কি প্রশ্ন করছি? বাড়ি সম্পত্তি এসব নিয়ে প্রশ্ন করলে তো মুশকিল। শুনুন, বলছি অনেক ভিডিও ছবি তো হলো, আজকের মতো এখানেই থাক, আর পাবলিসিটির দরকার নেই। আপনারা এবার আসুন। ঠিক আছে, এই ক্যামেরা বন্ধ করুন, চল আসুন। সত্যিটা কি ঠাম্মিমা? ও ঠাম্মিমা, বলো না। চল 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 আমার সাথে, চল 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 তাড়াতাড়ি। এই চিত্রা, দূর হও আমাদের বাড়ি থেকে, বেরো তোমার মেয়েকে নিয়ে। তোমার এই বাড়িতে কোনোদিনও ঠাঁই হবে না, বেরো। তুই বললেই হলো নাকি? হ্যাঁ, আমি বললেই হবে। বাবা,
এত ছোট একটা মেয়ে আর তার এত লম্বা একটা জিভ, এত চোপা। বেরো, চলো চলো বেরো। এই পাকা মেয়ে, তুই চুপ কর। হ্যাঁ, এই চিত্রা, তোমার এই পাকা মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। যাও, বেরো বলছি। কি ভেবেছো? হ্যাঁ, সবার নজর এড়িয়ে এই বাড়িতে কোনো রকমে ঢুকে পড়েছো বলে আবার এই বাড়িতে ঠাঁই পাবে? কখনো না। যাও, বেরো, বেরো বলছি, ওকে নিয়ে বেরো। এই শোনো, একদম এভাবে কথা বলবে না। চুপ, চুপ বলেছি না, চুপ। মাসের চেয়ে কঞ্চি ধর, মায়ের থেকে বেশি চোপা না তোর। আমি কিন্তু বলে দিচ্ছি, এক্ষুনি বেরো বাড়ি থেকে, বেরো, বেরো। এই যে শোনো, আজকে তুমি এরকম বলছো তো, কাল নিজে গিয়ে আমাদের বাড়ি থেকে ডেকে নিয়ে আসবে। দেখে নিও। দেখছিস কি? হ্যাঁ, বললাম তো বেরোতে। বেরো, বেরো। রাত্রি, রাত্রি, রাত্রি। বাবা, বাঁচা গেছে, আপদ বিদায় হয়েছে। উফ, এই দাও দাও, ওদেরকে দাও তাড়াতাড়ি। রাত্রি, দাঁড়া। কি করলি এটা তুই? কেন এমন কাণ্ড ঘটালি? কেন উঠে চলে এলি তুই ওখান থেকে? তোকে বারবার করে বারণ করেছিলাম, বারবার করে বারণ করার পর কেন করলি এমন কাজ? বেশ করেছি। চুপ চুপ কর, চুপ কর। কি বলছিস তুই এসব? ভুল করে বলছিস, বেশ করেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আজ মল্লিক বাড়িতে ঢুকেই পড়েছিলাম, তারককে হাত করে ওই বাড়িতে থাকার একটা পাকাপাকি ব্যবস্থাও করে ফেলতাম। না, ভিখিরির মতো নিজের বাড়িতে ঢুকবো না আমি। মন্দিরে সেবা করতে তো নয়, কিছুতেই না। তাই নাকি? হ্যাঁ, তাই 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 তাই। চুপ, চুপ বলেছি না, চুপ। বেরো, বেরো। ওই লোকটাই আসবে আমাদের বাড়ি নিয়ে যেতে, তখন ওই বাড়ির একজন হয়ে ঢুকবো আমি। আয় তারকা, আয়। ঠাম্মিমা, তুমি আমাকে ঘরে নিয়ে এলে কেন? আগে বলো, ওটা কারা ছিল ঠাম্মিমা? না 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 তারক, শোন, তুই আমার চোখের আড়াল একদম হবি না। হ্যাঁ, কোথাও যাবি না তুই, এক পাও নড়বি না এখান থেকে। দিদিভাই, দিদিভাই, এসব কি শুনলাম গো পুটির মার কাছে? নিচে কাঙালি ভোজনের জায়গায় এসব কি হচ্ছে? বাকি সব পরে শুনবি। শোন ছোট, আগে গিয়ে সদর দরজাটা বন্ধ করতো, আর আর কাউকে ওখানে সারাক্ষণ পাহারা দিতে বল, যাতে কেউ তারকের কাছে না আসতে পারে, বুঝেছিস? আর তারক কিছুতেই ওইখানে যাবে না, কিছুতেই না। আচ্ছা ঠিক আছে, সেসব ঠিক আছে। আমি কৌরবকে অলরেডি বলে দিয়েছি যে কাঙালি ভোজনের জায়গাটা সামলাতে। কিন্তু তুমি ঠিক আছো তো? তোমরা আমায় কেন কেউ কিছু বলছো না গো? আমায় বলছো না কেন? কেন বোনটা ভাবছিল এটা ওর বাড়ি? বোনটা তো কোনোদিনও এসে থাকিও নি, তাহলে কি করে বোনটা বলছিল এটা ওর বাড়ি? কি যে বলবো বুঝতে পারছি না তো। শোনো দাদু ভাই, তোমার ভেতরে তো আশ্চর্য একটা ক্ষমতা আছে, যার জন্য তুমি মানুষের মনের মধ্যে কি আছে সব বুঝতে পারো। তুমি তো সেইভাবেই ওই ওই মেয়েটার মনের মধ্যে কি ভাবছে সেটা জানতে পেরেছো। কিন্তু ব্যাস ওইটুকুই, আর কিছু জানতে চেও না।